সো হে আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? তো বরাবর তো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকে বেশি কথা না বলে করি দেরি, চলো সোজা ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আজকে একটা কথা বলি তোমাদেরকে। তো ভিডিও শুরু করার আগে কথাটা হলো এটাই যে আজকে যে পার্টটা আছে এই পার্টটাতে হচ্ছে গিয়ে তোমার আমি 20টা লাইক আমি টার্গেট দিলাম। তোমরা যদি 20টা লাইক করতে পারো তাহলেই কিন্তু এটার পার্ট 5 আসবে, না হলে ভাই আমি আনবো না। আর তাছাড়াও তোমাদের এই গল্পের পাশাপাশি আমি আরেকটা গল্প আছে, ওইটাও আরেকজনের লাইফ স্টোরি। তো ওই লাইফ স্টোরিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এত কথা না বলি সোজা গল্পে চলে যাই। তো সকাল সকাল কাউসার আর ওই ছেলেটা রেডি হয়েছে, এখন আর কি নাদিয়াদের বাসায় যাবে। তো ও ভাই এতটা পাগল হয়ে গেছে, মানে এতটা পরিমাণ পাগল এক্সাইটেড হয়ে গেছে যে ও খাওয়া দাওয়া না করে বের হয়ে যেতেছে। তো আর কি ও ছেলেটার মা আর কি ডাক দিছে যে কোথায় যাচ্ছিস তোরা, খাওয়া দাওয়া করে যা। তো আর কি কাউসার বলতেছে না আন্টি আমি এখন খাবো না, একটু কাজ আছে তাড়াতাড়ি। কিন্তু ওর মা তো মানতেছে না। তারপর আর কি করা, তারপর ওখানে কাউসার আসলো, আইসা খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে আর কি দুজন একসাথে বের হয়ে গেল। তো বের হয়ে যাওয়ার সাথে ওরা আর কি বাসা থেকে বেরিয়েছে, বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিছে আর কি একটা জায়গার নাম বলছে। তো আমি জায়গার নামটা ভাই মানে বলতে পারতেছি না, জায়গার নামটা বলা নিষেধ আছে, তো সেই কারণে আমি বললাম না। তো আর কি ওরা ওই জায়গাটায় যায়, ওই জায়গাটায় যাওয়ার পরে দেন নাদিয়াদের যেই বাসা ওই বাসাতে যাওয়ার পরে ওরা ভাই মানে ওরা একদম পুরো লিটারি শক হয়ে গেছে। এই জিনিসটা ওরা কখনো কল্পনা করতেও পারে নাই। ওদের যে বাসাটা ওই বাসাটায় অন্য কেউ আছে, তো নাদিয়ারা ওখানে নাই। তো এখানে গিয়ে জিজ্ঞাসা করতেছে কাউসার যে আন্টি আসসালামু আলাইকুম, তো এখানে কেউ কি আছেন আপনারা? তো কেউই কোনো উত্তর দিতেছে না। তার কিছুক্ষণ পর আর কি আবারও ডাক দিতেছে যে ভিতরে কেউ আছেন কিনা, কাউসার বাইরে থেকে। তো তখন আর কি ভিতর থেকে একটা চিকন কণ্ঠে মেয়ের একটা গলা আসলো। তো শর্ট খেয়ে মানে অবাক হয়ে গেছে যে এটাও আর কি। তখন আর কি মেয়েটা এসে সালাম দিছে ওকে, মানে পর্দা করতেছে এরকম পদ্মাশীল ওরা মুসলিম ফ্যামিলি। তো এসে আর কি কাউসারকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি কাউকে খুঁজতেছেন? তো কাউসার বললো যে হ্যাঁ আমি তো বুঝতেছি যে এখানে আর কি নাদিয়া নামের একটা মেয়ে থাকতো, তো ওরা আর কি এখানে কি থাকে না? তখন মেয়েটা বললো যে না ভাইয়া, নাদিয়া নামের যে মেয়েটা থাকতো অ্যান্ড ওদের যে ফ্যামিলি ছিল ওরা আর কি এখান থেকে মানে ওদের জায়গা এবং কি ওদের বাড়ি বিক্রি করে ওরা আর কি অন্য শহরে চলে গেছে। তো তখন আর কি আরও বেশি মন খারাপ হয়ে গেল। এতক্ষণ তো যাই খুশিতে ছিল, এক নিমিষে সব মন এর খুশি উড়ে গেছে। তো কি আর করা, তো কাউকে জিজ্ঞেস করতেছে যে প্লিজ ওরা কোথায় থাকে, ওদের বাড়ি যদি আপনি জানেন তাহলে প্লিজ আমাকে বলেন না। তো মেয়েটা বলতেছে ভাই আমরা তো আর এত কিছু জানি না, তবে হ্যাঁ বলছে কি যে ঢাকায় চলে যাবে, তাই আর কি সব বিক্রি করে দিতেছে। তবে হ্যাঁ ওর একজন মামা আছে এখানে, যার কাছে কিনা ওরা কোথায় থাকে বলতে পারে হয়তো, আমি তাও সঠিক জানি না। আর এখানে এখন থেকে আমরাই থাকবো। তো ভাইয়া যদি কিছু না মনে করেন আসেন আমাদের ঘরে বসেন, চা কিছু খেয়ে যান। তখন আর কি কাউসার বলতেছে না আমি কিছু খাবো না, আসছিলাম একটু কাজে। তো কথা বলতে বলতে ভাই কান্না করে দিছে। তো মেয়েটাও বুঝতে পারছে যে হয়তো অনেক ছিল। তো তারপর মেয়েটাও বলতেছে ভাইয়া একটা কথা বলি। তো কাউসার বললো হ্যাঁ বলো বলো বলে আর কি ও পুরো থুতু খেয়ে গেছে, বলতেছে সরি আমি বলে আর কি আপনাকে তুমি বলে ফেলছি। আচ্ছা যাই হোক সমস্যা না ওটা, কিন্তু আমার কথা হলো কি যে ভাই আপনি যে মেয়েটাকে খুঁজতেছেন ওই মেয়েটাকে আপনার কি হয়? তো কাউসার আর কি বলতেছে সেটা অনেক লম্বা ঘটনা, এত কিছু বলার মতো সামর্থ্য আমার নাই অ্যান্ড সময়ও আমার হাতে বেশি নেই। তো যত দ্রুত পারি ওরা কোথায় থাকে না থাকে এইসব আমার জানতে হবে। তখন আর কি বললো যে হ্যাঁ তাহলে তো আর কিছু করার নেই। তবে আমি এই কাউসার বলতেছে যে আমি একটা কথা বলতে পারি যে আমি ওকে রিয়েলি লাভ করছিলাম, ওরে আমি আমার নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। তো এই জন্য আর কি আসছে এত দূর ওদের বাড়িতে ওদের দেখার জন্য। কিন্তু কি ভাগ্যের নিয়ম, দেখেন এত দূর আসার পর ওকে পাইলাম না।
ওর বাড়ি ফাঁকা পড়ে আছে, ও ওদের বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে। তো আর কি আর করা, বলতেছে আচ্ছা তাহলে থাকেন, যাই, আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও হয়তো কখনো আসলে। তখন আর কি বললো যে হ্যাঁ ভাই, আইসেন আমাদের সাথে দেখা করবেন, মনে করবেন আপনার ফ্যামিলির মতনই। আমি এই জিনিসটা বুঝলাম না যে ও কি বুঝছে আর কি, ওই মেয়েটা ওকে বলতেছে যে আইসেন আমাদের বাসা আবার বেড়ানোর জন্য। যাই হোক, এতে কিছু বললে আমার লাভ নেই, আমার আর কি যেটা বাস্তব ঘটনা আমি ওইটাই বলি। তো তখন আর কি ওই কাউসার আর কাউসারের সাথে থাকা যে ছেলেটা, ওই ছেলেটা বলতেছে ভাই চলেন, আর কি আর করা, আসছে এত দূর থেকে, ওদের দেখা নেই, চলেন ওদের মামার যে বাসাটা আছে ওই মামার বাসায় যাই। তো ওরা ওখান থেকে বরাবরের মতো কথাবার্তা বলে বের হয়ে গেছে। এখন আর কি নাদিয়ার মামার বাড়ি যেটা, ও আর কি ওদের মামার বাড়িতে যাবে। তো এখান থেকে বের হয়েছে, বের হয়ে হাঁটছে, কিছুক্ষণ হাঁটছে, 5-10 মিনিট হাঁটার পরেই সামনে আর কি ওর মামার বাড়ি। তো ওর মামার বাড়ি চিনতেছে না, ওর আশেপাশে মানুষের জিজ্ঞাসা করতেছে। তো একজন বলতেছে যে হ্যাঁ ওইটা হচ্ছে নাদিয়াদের নানা মামার বাড়ি, ওখানে যান, গেলে কথা বলতে পারবেন। তো ওখানে আর কি গেছে, গিয়া পরে একজন বৃদ্ধ, মানে অতটা বৃদ্ধ না, মোটামুটি বয়স আর কি, তো ওনাকে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? তো অপর মেয়েটা, ওই মুরব্বী বলতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, কিন্তু তুমি কি কাউকে খুঁজতেছো? কাউসাররা বললো যে হ্যাঁ আমি তো একজনকে খুঁজতেছিলাম, আচ্ছা আপনি কি নাদিয়াকে চিনেন? তখন কি বৃদ্ধ উনি বললো যে হ্যাঁ আমি তো নাদিয়াকে চিনি, ও আর কি হইতেছে আমার আপন ভাগ্নি। তো বলতেছে ওরা কোথায় থাকে, আমাকে কিছু কি বলতে পারবেন প্লিজ, বলেন না, কান্না করতেছে আর বলতেছে। তারপর উনি বলতেছে আচ্ছা তুমি কান্না করতেছো কেন, ওরা কোথায় থাকে এটা তো আমি ঠিক জানি না, তবে হ্যাঁ ওরা বলছে যে ঢাকা গাজীপুরের ওদিকে আর কি গেছে। তো ওদিক থেকে আর কি কাউসার অনেকটা একটু শান্তি পায় যে গাজীপুর, হ্যাঁ ঢাকার ওদিকে, আমি আর কি যদি ভালো মতো খুঁজি হ্যাঁ ওকে ওখানে পাবো। তো এই বলে আর কি উনি ও মুরব্বিকে সালাম দিল, সালাম দিয়া ও যেই জিনিসপাতিগুলো আনছে, মিষ্টি ফলমূল ওইসব আর কি দিছে, দিয়া বলতেছে তাহলে থাকেন আমি চলে যাই, আমার একটু কাজ আছে, তো এই কারণে। তো এই ছিল আজকের গল্পের কিছুটা মিনিং। তো তোমরা যদি পার্ট 5 চাও তাহলে খুব দ্রুতই 20টা লাইক কমপ্লিট করো, তাহলে কিন্তু আমি এটার পার্ট 5 আনবো। আর তাছাড়াও সামনে আমি আরেকটা গল্প আনতেছি, এই গল্পটার নাম আমি তোমাদেরকে কমিউনিটি পোস্ট দিয়ে আর কি তোমাদেরকে বলে দিব। তো ভালো থাকবা, নিজের যত্ন নিবা, আশেপাশে খেয়াল রাখবা। কিছু আপালদের কেটে দেবো, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।